দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রায় এই রাস্তা দিয়ে যখন যাই তখনই দেখতে পাই এই দুইটা তরমুজের দোকান। আর আসলে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। এই জায়গায় দুইটা তরমুজের দোকান হোক, তিনটা তরমুজের দোকান হোক, এই জায়গাতে এরা বসে থাকে। তা আসলে এই জায়গায় কি আসলে তরমুজ বিক্রি হয় না আমি আজকে সেটাই শুনবো ভাইয়ের থেকে। আসলে তরমুজ কি বিক্রি হয়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? আচ্ছা ভাই, তো এই জায়গা কি তরমুজ বিক্রি হয়? এই জায়গাতে আশেপাশে কোনো বাজার নাই? এটা শুনেন, বামুন গ্রামের দুসীমানা, এটা কালাই থানার মধ্যে আছে, সাইডে খেতলাল থানা। এখানে আপনার তরমুজ জমিতে চাষ হয়, সে থেকে এই জায়গার একটা মার্কেট আছে, মানে সবাই জানে যে এই জায়গায় তরমুজ পাওয়া যায়। এই জায়গাতে আসলে পাওয়া যাবে সেটা। হ্যাঁ, সেটা জমি কি পিছন সাইডে নাই? পিছনে, হ্যাঁ আমাদের জমি পিছনে তুলে আনে, এখানে বিক্রি হয়। এই জায়গাতেই বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ। আর এখন হলো এটা আমরা এখানে শীত সারা বছরই, মোটামুটি সারা বছরই এখানে বিক্রি করি, সবাই জানে। আর আমাদের এখানে মানে অন্যান্য বাজারের তুলনায় মোটামুটি কম রেটে তরমুজ বিক্রি হয়। এই জায়গাতে আসলে তরমুজ দামটা কম আছে, হ্যাঁ। বাজারে তো আপনি না হলে 5-10 টাকা কেজিকে কম আছে। আর এই জায়গার নামটা কি? মানে মোলামগাড়ি থেকে এটা কয় কিলো ফাঁকে হলো? মোলামগাড়িতে এটা 1.5 কিলো ফাঁকে। মোলামগাড়ি থেকে 1.5 কিলো ফাঁকে হ্যাঁ। আসলে এই তরমুজের দোকান। মোলামগাড়ি এবং তিরমুনি বাজারের মাঝখানে, এটা হচ্ছে দুসীমানা। এই জায়গাতে কয়টা করে তরমুজের দোকান? ভাই এখানে যখন সিজন, আমাদের সিজন শুরু হয়, ধরেন জ্যৈষ্ঠ মাস থেকে আমার সিজন শুরু হবে, যেটা জমির তরমুজ তখন উৎপাদ লাগবে, মোটামুটি 8টা-10টা করে দোকান থাকবে সেটা সবসময়। হ্যাঁ থাকবে। আর এখন যেহেতু আমাদের সিজন না, এটা হচ্ছে এখন বর্তমান বরিশালে তরমুজ, এগুলা কিনা তরমুজ, আড়ত থেকে কিনা হচ্ছে, এই কারণে 2-3টা আরও 2-1টা আসবে, ঈদ পর থেকে আসবে। আচ্ছা, এই জায়গাতে আসলে তরমুজ পাওয়া যাবে? এই জায়গায় আসলে তরমুজ পাবেন, সেটা যে কোনো সময়, আচ্ছা ঠিক আছে ভাই, শীত হোক গরম হোক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা।